বাংলার কালনায় অবস্থিত এআইএফএফ এটিল 2 স্টার ফুটবল একাডেমি এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের সারা ভারত ইউথ এলিট ফুটবল লিগ এর ট্রায়াল আজ 6 জুন 2025 সকালে এবিপিসি জলপাইগুড়ির মাঠে শুরু হলো। আজ সকাল 9টা পর্যন্ত 150 ছাড়িয়ে গিয়েছে। এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের তরফ থেকে অ্যাডভাইজার শ্রী সৌরভ পাল উপস্থিত আছেন। সাথে আছেন এসকেএম এর বিদেশি হেড কোচ লুইস এবামি, কোচ প্রতিম সাহা, এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের কর্তা সুদীপ্ত ভৌমিক উপস্থিত আছেন। উক্ত ট্রায়ালের সহযোগিতায় এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি গতকাল রাত থেকে মালদা, রায়গঞ্জ, কোচবিহার, কালচিনি, বানারহাট সহ উত্তরবঙ্গের বিভিন্ন ছেলেদের আগমন ও তাদের রাখা সহ বিভিন্ন সংগঠনের জলপাইগুড়ি ফুটবল একাডেমির কোঅর্ডিনেটর সৌমিক মজুমদার ও টেকনিক্যাল ম্যানেজার অসীম রায়কে আন্তরিক অভিনন্দন জানায় এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের তরফ থেকে তাদের সংগঠন ও আতিথেয়তার মুগ্ধ। নির্বাচিত ছেলেদের পড়াশোনা, খেলা, থাকা, খাওয়া সব দায়িত্ব এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের। তো আজ জলপাইগুড়িতে অনূর্ধ্ব 16 যেটা আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে গত বছর পর্যন্ত ছিল 13, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17। এই বছর থেকে 13টা হয়ে গেছে আন্ডার 14, 15টা হয়ে গেছে আন্ডার 16 এবং 17টা হয়ে গেছে আন্ডার 18। আজকে এখানে জলপাইগুড়িতে এবিপিসি গ্রাউন্ডে আন্ডার 16-এর ট্রায়ালটা হচ্ছে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের। আগামীকালকে আন্ডার 18 তার ট্রায়ালও হবে। ফলে আমরা মনে করি যে এই এআইএফএফ এলিট একাডেমি, যেখানে সর্বভারতীয় ফুটবল সংস্থার যারা লোকজন আছে, স্কাউটিংয়ের টিম আছে, তাদের নজর থাকে এই এলিট একাডেমিগুলোর ওপর। তো এখান থেকে অনেক প্রতিভা আগামী দিনকে আমরা বাংলা এবং ভারতবর্ষের ফুটবলে এবং আইএসএল বা আই লিগের অনেক টিমে আমরা উপহার দিতে পারব। আমরা আজকের যে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন যে একটা বিরাট কর্মকাণ্ড জলপাইগুড়িতে নিয়েছে, তো আমরা জলপাইগুড়ি ফুটবল একাডেমি এটা আয়োজনের দায়িত্ব নিয়েছি। তো এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যিনি অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার সৌরভ পাল মহাশয়কে আমাদের জলপাইগুড়ি ফুটবল একাডেমির তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এবং এখানে আমাদের যে লুইস কোচ এসছে, প্রীতম এসছে, এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের কর্তা এসছে, তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন যে আমাদের আজকের এই ক্যাম্পে মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, কালচিনি, ময়নাগুড়ি, বীরপাড়া, বানারহাট, জলপাইগুড়ি, রায়গঞ্জ, এই বিস্তীর্ণ প্রায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে। তো আগামীকালও আছে। আশা করব এখান থেকে ভালো ছেলেদেরকে দেখে ওনারা এই এলিট একাডেমিতে নিয়ে যেতে পারবে।